একদিন টুনি শহরের মধ্যে কাঠ বিক্রি করে বাড়ি ফিরছিল। সে মনে মনে ভাবলো, বাহ, কাঠ বিক্রি করে বেশ ভালোই উপার্জন হচ্ছে, এবার থেকে শহরে এসে কাঠ বিক্রি করব। তারপর একদিন টুনি গাছের কাছে যায় আর গিয়ে গাছের মধ্যে কোপ মারতে থাকে কাঠ কাটার জন্য। আর তখনই গাছটা ভীষণ কেঁদে ওঠে আর বলতে থাকে, আমাকে মেরো না, আমাকে মেরো না, আমার খুব লাগছে, আমার খুব কষ্ট হচ্ছে। কিন্তু তোমাকে যদি আমি না কাটি তাহলে আমি কাঠ কোথা থেকে পাবো? আর সেই কাঠ বাজারে বিক্রি না করলে আমি উপার্জনই বা কি করে করব? আর উপার্জন করতে না পারলে আমি, আমার সন্তানরা সবাই যে না খেতে পেয়ে মারা যাব। কি করি এখন আমি? আমাকে তো একটা উপায় বলে দাও। ঠিক আছে টুনি, শোনো তাহলে, আমি হলাম একটা জাদু গাছ, আর আমি তোমাকে কিছু উপহার দেব। এক ঘড়া সোনার মোহর দেব, আর সেগুলো দিয়ে তোমার সারা জীবন চলে যাবে। সত্যি? তাহলে আগে দাও দেখি, তারপর আমি তোমাকে তাহলে আর কাটবো না। তখন সেই জাদু গাছ টুনিকে এক ঘড়া মোহর উপহার দিল, আর সেটা নিয়ে টুনি খুশি হয়ে বাড়ি চলে গেল। মধুপুর এক জঙ্গলের মধ্যে সেখানে একটা বড় পুকুর ছিল, আর সেই পুকুরে থাকতো একটা রাক্ষসী। দূর থেকে দেখতে পেল একটা পাখি সেই নদীতে জল খেতে আসছে। সঙ্গে সঙ্গে সে একটা বুদ্ধি বার করে সেখান থেকে লুকিয়ে পড়ল। উফ, যা গরম পড়েছে, এই নদীটা থেকে একটু জল খেয়ে নি। আর যেই নদীতে জল খেতে যাবে অমনি সেই রাক্ষসী চলে আসে, আর এসে তার উপর জাদুশক্তি প্রয়োগ করে, আর জাদুশক্তিতে তাকে বানিয়ে দেয় একটা পদ্ম ফুল, আর তারপর সেই নদীর মধ্যে রেখে দেয়। তারপর রাক্ষসী আবার লুকিয়ে পড়ে, আর সেই সময় ওইখানে চলে আসে টুনি পাখি দুই ছানা জল খেতে। আর তারা সেই একইভাবে যখনই জল খেতে যাবে সেখান থেকে চলে আসে আবার রাক্ষসী, আর সঙ্গে সঙ্গে তাদের দুজনকে দুটো পদ্ম ফুল বানিয়ে পুকুরের মধ্যে রেখে দেয়। আর এই সমস্ত ঘটনাটা দূর থেকে একটা টিয়া পাখি বসে বসে দেখতে থাকে। আর তারপর সে চলে যায় টুনির কাছে। টুনির কাছে গিয়ে সেই সমস্ত ঘটনাটা খুলে বলে। তারপর টুনি চলে আসে তার সাধু বাবার কাছে, আর এসে সমস্ত ঘটনা তাকে খুলে বলে। তখন সাধু বাবা সমস্ত ঘটনাটা শুনে তাকে একটা জাদু আয়না উপহার দেয়, আর সেই জাদু আয়না নিয়ে টুনি চলে যায় সেই পুকুর ধারে। টুনিকে দেখা মাত্রই সেই রাক্ষসী আবার জল থেকে উপরে উঠে আসে, আর এসে জাদুশক্তি প্রয়োগ করতে যায় টুনির ওপরে। তখন টুনি আয়নাটা সঙ্গে সঙ্গে তার দিকে ফেরায়, আর সেই জাদুশক্তি তা আয়নার উপর পড়ে। আয়না থেকেই আবার সেই জাদুশক্তি ফিরে যায় রাক্ষসীর কাছে, আর রাক্ষসীর সঙ্গে সঙ্গে জলে পদ্ম ফুল হয়ে যায়। আর তারপর বাকি সমস্ত ফুলগুলো থেকে চলে আসে আসল পাখিরা, আর টুনিও তার ছানাদের ফিরে পায়। তো ছোট্ট বন্ধুরা, আমার গল্প তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও, আর তার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না।